আমতলায় দল ছাড়ার সময় প্রতীকুর রহমান কটাক্ষ করতে ছাড়লেন না সিপিআইএমকে। তিনি জানান তিনি কোনো ভয়ে আসেননি, কোনো ভয় নেই, স্বাচ্ছন্দ্যে আছেন। তিনি আরও জানান, আমি রাজপ্রাসাদের বাইরে এসে জিজ্ঞাসা করেছি রাজা একটু থামুন, কিন্তু প্রাসাদের ভিতর ঘুমন্ত শিশু জেগে উঠেছে। এবার প্রশ্ন করবে রাজা তোর কাপড় কোথায়। দিনও বলেছি যে আমরা যখন সিপিআইএমে ছিলাম আমরা তো প্রথমেই বলেছিলাম যে লক্ষ্মীর ভাণ্ডার, আমরা লক্ষ্মীর ভাণ্ডার চাই না, আমরা ভিক্ষা নয় অধিকার চাই। তো পরে তো দল বললো ভাই ভিক্ষা নয়, এটা কথাটা বলা ঠিক হবে না, এতে মানুষের মধ্যে রিয়াকশান আছে, আরও ভোট কমে যাচ্ছে। তো পরে গিয়ে আমরা বললাম ভাতা বাড়াতে হবে, আমরা টাকা বেশি করে দেবো। মানে পরোক্ষভাবে তো তৃণমূল কংগ্রেসের স্কিমের কথা বা তৃণমূল কংগ্রেসের প্রকল্পের কথা আমরা স্বীকার করে নিলাম, আমরা বেটার করবার কথা বলেছিলাম। তো ফলে অবশ্যই সেই প্রশ্ন তো আপনি নিজেই উত্তর দিয়ে দিলেন। আমার নীতি নৈতিকতা বিজেপিকে আটকাবো, ফ্যাসিস্ট শক্তিকে আটকাবো, সেই নীতি। এই যে বলছে না ডিল হয়েছে, হ্যাঁ ডিল হয়েছে। বিজেপিকে পশ্চিমবঙ্গের মাটিতে আটকাবো, বিজেপিকে ঢুকতে দেবো না, এইটাই ডিল হয়েছে আমার। এখানে দাদার সামনেই তো প্রশ্ন করলাম, এখানে তো কথা বললাম। আমার তো মনে হয়নি কোথাও যে আমি ভয়ের মধ্যে আছি বা আমি প্রশ্ন করতে পারছি না বা আমার হেজিটেশন ফিল হচ্ছে বা আমি কাছে যেতে পারছি না, আমার একবারও মনে হচ্ছে না। হয়তো আমি রাজপ্রাসাদের বাইরে এসে জিজ্ঞেস করেছি রাজা একটু থামুন, ওই প্রসাদের মধ্যে ঘুমন্ত শিশু জেগে উঠেছে, প্রশ্ন করবে রাজা তোর কাপড় কোথায়। কোনটা সাংগঠনিক শক্তি আছে আর কোনটা সাংগঠনিক শক্তি নেই। ডায়মন্ড হারবারে 2000 বুথ রয়েছে, আপনি 2000 সিপিএম বুথ এজেন্টের নাম জোগাড় করে আমাকে দিন। আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি আমি। সিপিএম বুথে বসতে পারবে না, দায় তৃণমূলের। কংগ্রেস এজেন্ট দিতে পারবে না, দায় তৃণমূলের। আমাদের এজেন্টরা বসবে নাকি সিপিএমের এজেন্ট হয়ে? আপনি জোগাড় করে দিন। তো লগবুক থাকে, তো স্ক্রুটিনির সময় থাকে, ভোটের পরের দিন সবাইকে যেতে হয়, ইলেকশন এজেন্ট থাকে। আপনি যান না, জোগাড় করে দিন আমাকে। আপনি ডায়মন্ড হারবার ছেড়ে দিন, যে কোনো একটা লোকসভা বেছে নিন, 2000 এজেন্ট বার করে দিন, ওই মুর্শিদাবাদ মালদা ছাড়া। আমি কোনো ব্যক্তি আক্রমণ করতে চাই না। আমার দলের অভ্যন্তরে যারা দম বন্ধ করেছিল সেই দম বন্ধ অবস্থা থেকে আমি নিঃশ্বাস নিতে এসেছি। তো ফলে আজকের থেকে আমার নতুন জার্নি শুরু হয়েছে। তো সেইখান থেকে যা লড়াই হবে রাজনৈতিকভাবেই লড়াই হবে, ব্যক্তিগত আক্রমণ আমি করতে চাই না। পিতা যদি সন্তানকে নিজেই গলা টিপে হত্যা করে আর তারপর চিৎকার করে বলে সন্তান হারানোর যন্ত্রণার কিছু বলার নেই। আমার সোকল পিতা, আপনি ভালো থাকবেন। আমি অনেকবার করে বলেছিলাম পিতা আমার সঙ্গে কথা বলুন, বাবা কথা বলুন, বাবা কথা বলেননি, দরজাও খোলেননি। সব থেকে বেশি কষ্ট তো আপনার হচ্ছে দেখছি। আপনার গায়ে লাগছে? আপনি কি তৃণমূল করেন নাকি? কে অভিযোগ করছে? তো সোশ্যাল মিডিয়া উত্তর নিতে বলবেন। যেদিনকে সামনাসামনি এসে প্রশ্ন করবে সেদিনকে উত্তর চাইবেন। যদি কেউ আসতে চায় তৃণমূলে, ভালো লোকেরা, আমি সুযোগ দেবো না? তরুণ প্রজন্মের কোনো প্রতিনিধি আসতে চাইলে আমি সুযোগ দেবো না তাদেরকে দলে ঢুকে মানুষের জন্য কাজ করার? এত গায়ে জ্বালা কেন? আর আপনাদের এত গায়ে লাগছে